নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। ৯ জানুয়ারি রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। ১১ জানুয়ারি থেকে তার এ সফর করার কথা ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান ১১ জানুয়ারি থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের শ্রদ্ধা জানানো, তাদের কবর জিয়ারত ও তাদের পারিবারিক কিছু দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলে সফর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য একটা মহল চক্রান্ত করে যাচ্ছে। ইতিমধ্যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির অনেক নেতাকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে হত্যা করা হয়। বিএনপি এর তীব্র নিন্দা জানিয়েছে এবং আসামিদের গ্রেফতারের আহ্বান জানিয়েছে। এছাড়া দেশে হত্যাকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে। এর আগে মির্জা ফখরুল বলেন, বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।